রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছি এবং এই বিশ্ববিদ্যালয়েরই শিক্ষার্থী ছিলেন, ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন শহীদ আবু সাইদ। আজ শহীদ জুলাই দিবস এবং আবু সাইদের প্রথম শাহাদাত বার্ষিকী। এই উপলক্ষে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় নানান কর্মসূচি গ্রহণ করেছে। এছাড়াও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং পেশাজীবী সংগঠন তারাও নানান কর্মসূচি গ্রহণ করেছে। সেটা পালিত হচ্ছে। সকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সহ জেলা প্রশাসক তারা গিয়ে শহীদ আবু সাইদের যে সমাধি রয়েছে, অর্থাৎ তার গ্রামের বাসা রংপুর পীরগঞ্জের যে বাবনপুর জাফরপাড়া গ্রামে, সেখানে কবর জিয়ারত করে এসছেন। এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে সরকারের দুজন উপদেষ্টা তারা অবস্থান করছেন। এখনো মূল আয়োজন শুরু হয়নি, তবে তারা যেটি উদ্বোধন করেছেন সেটি এখানে শহীদ আবু সাইদের তোরণ, তার নামের তোরণ এবং মিউজিয়াম, সেটি উদ্বোধন করেছেন। এখন আলোচনা সভা শুরু হয়নি। আলোচনা সভায় উপস্থিত থাকবেন, যেটি আমরা জানতে পেরেছি যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। এছাড়াও উপস্থিত থাকবেন রিজওয়ানা হাসান, যিনি পরিবেশ, বন এবং জলবায়ু বিষয়ক উপদেষ্টা। আপনাকে জানিয়ে রাখি দিদিরা যে আজকে যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে কর্মসূচি সারাদিন ব্যাপী চলবে, এই কর্মসূচির অংশ হিসেবে শোক র্যালি এবং লাল ব্যাজ ধারণ করেছে শিক্ষার্থী এবং শিক্ষক যারা রয়েছেন তারা। এবং এই আয়োজনকে ঘিরে আজকে রংপুরে একদম সরগরম একটা পরিবেশ বিরাজ করছে। এবং সবচেয়ে বড় যে দাবিটি উঠেছে যে শহীদ আবু সাইদ যিনি শহীদ হয়েছেন এই কোটা সংস্কার বিরোধী যে আন্দোলন ছিল, সেই আন্দোলনে আবু সাইদের যে বিচার কার্যক্রম এবং অপরাধী যারা রয়েছেন, এই পর্যন্ত 4 জন অপরাধীকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে, বাকিদের সম্ভব হয়নি। তাদেরকে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে। সেটি বাস্তবায়ন করবার জন্য তাদের পক্ষ থেকে যারা দাবি জানিয়েছেন তাদের পক্ষ থেকে জোরালো দাবি রয়েছে। এই ছিল রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ অবস্থা।